আসসালামু আলাইকুম। অনেকে আমার কাছে জানতে চাইছেন বা দেখতে চাইছেন যে সৌদি আরবের বাড়িঘর দেওয়ার স্টাইলটা আমাদেরকে একটু দেখান ভাইয়া। কমেন্ট আসলে অনেকে বলেন, এই কমেন্টগুলো পড়ে খুবই ভালো লাগে, কারণ একটা মানুষের একটা জিনিস জানার প্রয়োজন হয়, তখন যদি সেটা আমি রিপ্লাই দেই হয়তো বা অনেকে সেটা ক্লিয়ার হন না। যার কারণে এই ভিডিওটা এখন নিয়ে আসলাম, এই যে আমি আপনাদেরকে যদি দেখাই, এমন একটা জায়গা বসে আছি যেখান থেকে চাইলে পুরোটা ভিউ আপনাদেরকে দেখাইতে পারি। এই যে দেখেন, আমি একটু যদি জুম করি, এই যে আমার ডান হাতের এখান থেকে শুরু হইলো বাড়িগুলোর ডিজাইনটা কেমন একটু সুন্দর করে দেখে রাখেন আপনারা। এগুলা কিন্তু বর্তমান যে বাড়ি আছে সেইগুলা। আমি যদি আস্তে আস্তে ক্যামেরাটা সুন্দর করে মুভ করাই, তাহলে দেখবেন আমার ডান সাইডে যতগুলো বাড়ি দেখতে পারবেন, এগুলো সব কিন্তু সৌদি আরবের নাগরিক তো যেই বাড়ি আছে সেই বাড়িগুলা কিন্তু এখানে দেখা যাইতেছে। এই যে, আর এই বাড়িগুলা, এই যে এটা কিন্তু একটা মসজিদ, পিছনে মসজিদের সামনে এটা কিন্তু একটা বিদ্যুৎ লাইনের স্টোর যেখানে ট্রান্সফরমার থাকে। আর এই যে বাড়িগুলা কিন্তু সরাসরি এই যে দেখেন দেখা যাইতেছে এই মুহূর্তে। আমি যদি আরও একটু জুম করে দিই আপনাদেরকে, তাহলে ভালো দেখতে পারবেন। এই যে দেখেন, এগুলা কিন্তু সব সৌদি আরবের নাগরিকদের বাড়ি বা ঘর। আর সেই সাথে আরও একটা কথা বলে দেই, এই ঘরগুলো বানাইতে গেলে নিজস্ব টাকা পয়সার প্রয়োজন নেই সৌদি আরবের, কারণ এই দেশের গভর্নমেন্ট ভিত্তিক কিন্তু এই সমস্ত বাড়ি ঘরদের কিন্তু হয়ে থাকে। এই যে আপনারা দেখতে পারতেছেন, পুরোটাই কিন্তু সুন্দর করে ডিজাইন করে এক একটা প্রজেক্টের কাজ, এক এক ডিজাইনের কিন্তু। এগুলা কিন্তু সৌদিরা চাইলে কিন্তু তাদের ইচ্ছা মতো করতে পারে না। বেশিরভাগ বাড়ি কিন্তু মানে সরকার ভিত্তিক বাড়ি, আর অনেক বাড়ি আছে যেগুলো নিজেরা সৌদিরা পার্সোনালভাবে করে। সবাই তার পার্সোনালভাবে করতে পারে না। বেশিরভাগ বাড়ি কিন্তু সৌদি আরবের সরকার এদেরকে করে দেয়। পরবর্তীতে আস্তে আস্তে আমরা যেমন বাংলাদেশে কিস্তি উঠাই, কিস্তির টাকা পরিশোধ করি, এরকম তাদের সরকারি চাকরি আছে, এই চাকরি থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু এগুলা কেটে নেওয়া হয়। এই যে দেখেন, আর সেই সাথে একটা খেজুর বাগান আপনাদেরকে দেখাই দিলাম সামনে। অবশ্যই আমি আপনাদেরকে চেষ্টা করবো একটা খেজুর বাগান দেখানোর জন্য। আপনারা অনেকে বলছেন, আমি আসলে সেই সময়টা বা সেই সুযোগটা পাইতেছি না। আর যদি আমি এই ডাইন পাশে দেখাই আপনাদেরকে, এগুলা কিন্তু আমাদের মতো সাধারণ যারা বিদেশে থাকে বা বিদেশে যারা আসছে তাদের জন্য কিন্তু এই সমস্ত ঘরবাড়ি ছোট ছোট, কারণ খরচ বাঁচানোর জন্য এই সমস্ত বিল্ডিংয়ের কিন্তু ডিজাইন করা। এই যে এগুলো আমাদের মতো আজনবী, যারা আপনাদেরকে আজনবী বলতে চিনেন, তাদের কিন্তু ঘরবাড়ি এরকম স্টাইলের হয়ে থাকে। তা যাই হোক, বিষয়টা খুবই আশা করি ভালো লাগছে আপনাদের কাছে। আর কিছু কিছু প্রশ্ন ছিল যেগুলো আপনাদের আসলে কমপ্লিট হয়ে গেছে আশা করি। এই যে দেখেন, এগুলো সাধারণ আমরা যেমন বিদেশে থাকি তাদের জন্য বেশিরভাগ ডিজাইন এরকম করা। আবার অনেক জায়গার বাড়িও কিন্তু আছে সৌদি আরবে এরকম, মানে সৌদি নাগরিকদের জন্য বাড়ি। তা যাদের আসলে এই কনফিউশন ছিল, আশা করি সেই কনফিউশনটা মুহূর্তে দূর হয়ে গেল। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সৌদি আরব বিষয়ে যে কোনো রিলেটেড জানার জন্য আমাকে অবশ্যই কমেন্টে সবসময় জানাবেন। আমি চেষ্টা করব সেই ভিত্তিক ভিডিও বানাই দেওয়ার জন্য, অথবা সেই ধরনের কথার রিপ্লাই জবাব দেওয়ার জন্য। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই পাশে হইতেছে ফুটবল খেলা চলতেছে। এটা কিন্তু সাধারণত সৌদিগার ব্যক্তিগত যে মাঠ আছে সেই মাঠ, এখানে তারা খেলতেছে। আর এই মাঠটা সম্পূর্ণই কিন্তু মরুভূমির, যেহেতু মরুভূমির দেশ, এই কারণে মরুভূমির মাঠ। তা যাই হোক, প্রশ্ন যাদের ছিল আশা করি সব প্রশ্নের জবাব পেয়ে গেছেন। আর একটা কথা অনেকেই বলেন যে সৌদি আরবের ভিতরে, বা একটা শোনা কথা আছে যে সৌদি আরবের সবাই আসলে মানে বেশি বেশি সন্তান জন্ম দিতে পছন্দ করে। আচ্ছা হ্যাঁ, বিষয়টা এরকমই। দেখেন, ছোট ছোট বাচ্চারা আছে এখানে, হয়তোবা দুইটা ফ্যামিলির বাচ্চা হবে এখানে, যেটা প্রায় সেম ছোট বড়। আর সৌদি আরবের নারীদের কিন্তু বা পুরুষদের এই বাচ্চা তাদের খুবই প্রিয়। যেমন আমরা একটা দুইটা বাচ্চা নিয়েই কিন্তু আমাদের শখ মিটে যায়, আর এদের হইতেছে যতগুলো বাচ্চা হবে এদের তত খুশি। তাই এই মুহূর্তে আসলে সূর্যটা চলে যাচ্ছে, আশা করি সবাই উপভোগ করতে পারলেন বিষয়টা। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাকে জানাবেন। দেখেন, সূর্যের ভিতরে খুব সুন্দর একটা রেশিও তৈরি হয়েছে, যেটা আসলে, ও মা গো, ক্যামেরা আসলে চলে যায় অন্যদিকে। যাই হোক, আমি আসলে একটু তারও দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, সূর্যটা চলে যাইতেছে এই মুহূর্তে বা ডুবে যাইতেছে। আমি আমার ক্যামেরার ফুল জুম করছি, ফুল জুমিটা দেখা যাইতেছে সূর্যটা আশা করি অনেক দূরে। দেখেন কতটা দূরে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সৌদি আরবের কোনো কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।